ওং নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সালের জুলাই মাসটি কেমন হতে চলেছে। এই জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন এবং কোন কোন দিক থেকে আপনাদের একটু হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তার পাশাপাশি আপনাদের দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকুরিজীবী বা বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে সারা মাস জুড়ে, ভ্রমণের জন্যই বা মাসের যে কেমন হতে চলেছে। বন্ধুরা, আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক কেমন থাকবে, এই মাস জুড়েই আপনাদের কেমন সময় কাটতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে, না টেনে। চলুন এবার যাওয়া যাক মূল বিষয়ে। বন্ধুরা, এই মাসটির অনেক দিক বিষয়ে আপনার জন্য অনুকূল ফলাফল নিয়ে আসতে চলেছে। মাসের শুরুর থেকে আপনার আয় ভালো থাকবে, আপনার সাহস বাড়বে এবং আপনি পূর্ণ উদ্যমে প্রতিটি কাজ সম্পূর্ণ করতে পারবেন। আপনাকে আপনার কর্মজীবনে শর্টকাট এড়িয়ে চলতে হবে, অন্যথায় আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্থাৎ কখনও কোনো শর্টকাট যদি ফলো করে কাজ করেন বা কোনো লোভের বশবর্তী যদি হয়ে কোনো কাজকর্ম করেন, তাহলে কিন্তু সেই কাজে বিফল হবেন এবং সেই কাজ থেকে অসম্মান অপমান ছাড়া কিছু পাবেন না। তাই বন্ধুরা, শর্টকাট পদ্ধতি এড়িয়ে চলাই আপনাদের জন্য শ্রেয় হবে। আপনি অবশ্যই ভাগ্যের সমর্থন পাবেন পুরো মাসে, তবে আপনার কিছু প্রচেষ্টা আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। অর্থাৎ আপনাকে কোনো ভালো কাজের জন্য পুরো মাসেই কম বেশি সংগ্রাম করতে হবে। যত বেশি সংগ্রাম করতে পারবেন, লড়াই করতে পারবেন, বেশি সময় দিতে পারবেন, মনোযোগ বেশি দিতে পারবেন, ততই আপনি সাফল্য পাবেন। আপনার ধর্মীয় কাজে বেশি আগ্রহ নিয়ে মনে শান্তি বাড়তে পারে, তবে কিছুটা খরচও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে সেরা মনে করাটা এড়িয়ে চলাই শ্রেয় হবে। অর্থাৎ নিজের সম্পর্কে ভাবনা চিন্তা করুন, সময় নিয়ে, সেটা ঠিক আছে, কিন্তু কারুর কাছে যদি নিজের ব্যাপারে অহংকার করতে থাকেন বা নিজেই সেরা এটা বলতে থাকেন, তখন আপনার কিন্তু পরপর পরিস্থিতি খারাপ হতে পারে। তবে বন্ধুরা, পারিবারিক জীবন কিন্তু একটা মিশ্র কাটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মাসের শুরুর মুহূর্তে পিতামাতার সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি বাঁধতে পারে। কোনো বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তির শারীরিক কন্ডিশন না থাকার কারণে এবং সেটিতে আপনার মনোযোগ না দেওয়ার কারণে কিন্তু আপনার প্রতি সবাই রুষ্ট হতে পারে। তবে বন্ধুরা, স্ত্রীকে কিন্তু সর্বদা আপনার পাশে পাবেন এবং মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু স্ত্রী আপনাকে সঠিক পরামর্শ দিবে এবং স্ত্রীর বুদ্ধিতেই বা স্ত্রীর পরামর্শেই আপনি কিন্তু অনেক বড় বড় সমস্যা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন। শ্বশুর বাড়ির থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে মাসের মধ্যবর্তী থেকে শেষ পর্যন্ত। এবং বন্ধুরা, শ্বশুর বাড়ির পৈতৃক সম্পত্তিতে ভাগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে কিন্তু পুরো মাসটাই আপনাদের বেশ ভালো হতে চলেছে। সন্তান সন্ততিরা পড়াশোনায় মনোযোগ দিবে, পড়াশোনায় ভালো ফল করবে এবং সন্তান সন্ততিদের কাজকর্মের মাধ্যমে কিন্তু বন্ধুরা সারা মাস জুড়েই কিছুটা সম্মানের অধিকারী হবেন এবং গর্ব করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, বোন কিন্তু আপনাকে অসম্মান করতে পারে, অপমান করতে পারে, কোনো বিষয়ে ভুল বুঝতে পারে। তাই বোনের সাথে কম বেশি আচরণ ঠিক রাখার চেষ্টা করুন এবং মুখে সংযত করে কথা বলার চেষ্টা করুন এবং আচরণটি মার্জিত করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, যে সমস্ত কাজ করবেন সেই সমস্ত কাজে কিন্তু একটা আগ্রহ এবং চিন্তাভাবনাকে নিয়ে কাজ করার চেষ্টা করুন। কোনো কাজেই অলসতা করবেন না, হেলা করবেন না, না হলে কিন্তু সেই কাজ পেন্ডিং পড়ে থাকবে এবং সেই কাজে অসমূহ কিছু দেখা দিতে পারে। অর্থাৎ কোনো কিছু খারাপ ঘটনা ঘটতে পারে। মাসের শেষ ভাগে গিয়ে কোনো দুঃসংবাদ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনের আনাগোনা মাসে লেগে থাকবে। আপনারা কোথাও যদি ভ্রমণে যেতে চান, যেতে পারেন, সেদিক থেকে কিন্তু সারা মাসটি ভালো রয়েছে। ড্রাইভার বা যারা পথচারী রয়েছেন, যানবাহনের চালক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সারা মাসটাই ভালো রয়েছে। তবে নেশাগ্রস্ত হয়ে কিন্তু যানবাহন চালাবেন না, না হলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বন্ধুরা, আপনাদের বন্ধু মহলে কিন্তু আপনি সবার কাছে খারাপ হয়ে যেতে পারেন। যুক্তিপূর্ণ কথা বলতে পারার কারণে বা যুক্তিপূর্ণ কথা বলার কারণে অনেক ব্যক্তি কিন্তু আপনাকে খারাপভাবে নিতে পারে। তাই পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন। আপনার ড্রেসিং সেন্স খুব একটা ভালো থাকবে না, যার কারণে কিন্তু সবার কাছে একটা হেলার পাত্র হয়ে যেতে পারেন। বন্ধুরা, চাকুরি স্থানে কিন্তু মাসের শুরুর মুহূর্তে সময়টি ভালো কাটবে। মধ্যবর্তী সময়েও পদোন্নতির যোগ রয়েছে, তবে শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আপনার সহকর্মীদের সাহায্যে আপনি ভালো ভালো কাজকর্ম করতে পারবেন। তবে বন্ধুরা, যারা টিম ওয়ার্ক কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজে জটিলতা আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কাজ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মাসের শেষ ভাগেই। তার পাশাপাশি বন্ধুরা, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুর মুহূর্তে কিছু জটিল সমস্যা দেখা দিতে পারে নিজেদের অন্যমনস্কতার কারণে, বা যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শেষ ভাগে গিয়ে কর্মচারীদের সাথে কিছু ঝামেলা অশান্তি হওয়ার যোগ রয়েছে। হিসাব নিকাশটি একটু ঠিকঠাকভাবে দেখার চেষ্টা করুন। পুরো মাসটাই আপনি উপস্থিত থেকে ব্যবসাটিকে পরিচালনা করুন, না হলে কিন্তু ব্যবসায় সমস্ত কিছু ওলটপালট বা এদিক ওদিক হয়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু মাসটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের জন্য পুরো মাসটি কম বেশি ভালো রয়েছে। বন্ধুবান্ধবদের সাথে ভ্রমণে না যাওয়াটাই শ্রেয় হবে। তীর্থযাত্রায় মাসের শুরুর মুহূর্তে কিন্তু ভালো সময় রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো পুজোর্চনা বা শুভ কোনো অনুষ্ঠান যদি করতে চান মাসের মধ্যবর্তী সময়ে করতে পারেন। তবে বন্ধুরা, প্রেমের বিষয়ে অর্থাৎ প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা বাড়তে পারে, যেখানে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে প্রেম বাড়বে এবং আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠতা অনুভব করতে সক্ষম হবেন। তার পাশাপাশি স্বাস্থ্যের উন্নতি হবে। শুধুমাত্র অতিরিক্ত চর্বিযুক্ত খাবার দাবার এড়িয়ে চললেই সুবিধা হবে। বিদেশ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের কিছু করবার জন্য সময় থাকবে, তাই আপনার কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করাই উচিত। এই মাসেই আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ থাকার কারণে এবং পড়াশোনায় ভালো ফল করার কারণে বন্ধুরা ভালো ভালো জায়গা থেকে সুযোগ আসতে পারে এবং আপনারা পড়াশোনার সূত্রে বিদেশেও পাড়ি দিতে পারেন। বন্ধুরা, যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা চিকিৎসা শাস্ত্রের কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু জীবনের উন্নতির সম্ভাবনা রয়েছে। কেরিয়ার এই মাসে গড়ার জন্য উপযুক্ত সময়। বন্ধুরা, আপনারা যারা আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে পছন্দ করেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে যাতায়াত বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনার শারীরিক ব্যায়াম করার ইচ্ছে থাকতে পারে মাসের শুরুর মুহূর্তে। আপনি দৈনন্দিন রুটিন অনুযায়ী চলার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনি সময় পাবেন হাতে অনেকটা। তার ফলে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন এবং একান্তে কিছুটা সময় নিজের জন্য কাটাতে পারেন, যার ফলে কিন্তু বন্ধুরা আপনার কোনটা ভুল কোনটা ঠিক, এতদিন কি করেছেন এবং কি করা উচিত ছিল সেই নিয়ে কিছুটা বিচার বিশ্লেষণ করতে পারবেন। বন্ধুরা, আপনাদের কাজকর্ম নিয়ে কিছুটা সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। তার ফলে কিন্তু নিজেদের মধ্যে কি পরিবর্তন আনা সম্ভব বা আনলে আপনারা সামাজিক প্রেক্ষাপটে মানসম্মান অর্জন করতে পারবেন এবং নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবেন, তাতে সচেষ্ট হবেন। তার পাশাপাশি বন্ধুরা, দুঃসম্পর্কে কোনো আত্মীয়র সঙ্গে আপনার পরিচয় হতে পারে মাসের মধ্যবর্তী সময়। কিছুটা অর্থ এই আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক সাহায্য পেতে পারেন সেই সমস্ত আত্মীয় স্বজনদের কাছ থেকে। তার পাশাপাশি বন্ধুরা, প্রতিবেশীদের সাথে পুরো মাসটাই সম্পর্ক ভালো থাকবে। যে কোনো আইনি সমস্যা এই মাসে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা থেকে মাসের শেষ ভাগে গিয়ে কিন্তু পরিত্রাণ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের কাজকর্ম নিয়ে কিছুটা ভাবনা চিন্তা করতে পারেন, যার ফলে কিন্তু বিভিন্ন কাজকর্মের সুযোগ আসতে পারে। যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে কাজের অফার আসতে পারে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য কিন্তু মাসের শেষ ভাগে বিবাহের জন্য বহু ভালো ভালো সম্বন্ধ আসার যোগ রয়েছে। বন্ধুরা, আপনারা যারা টাকা পয়সা লেনদেন করতে চাইছেন মাসে, তাদের ক্ষেত্রে কিন্তু আইনি সমস্ত রকম কাগজপত্র বা ডকুমেন্টস রেখে তারপর অর্থ লেনদেন করার চেষ্টা করুন, তাতে করে ভালো হবে। বন্ধুরা, পাওনা টাকা আদায় করতে গিয়ে কিন্তু মাসের শেষ ভাগে কষ্ট বাড়তে পারে, দুশ্চিন্তা বাড়তে পারে, ঝামেলা জীবনে বাড়তে পারে। ঋণ পরিশোধ করতে চাইলে মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ ভাগের মধ্যে হিসেব বুঝে লোন পরিশোধ করে দিতে চেষ্টা করুন, তাতে করে কিন্তু এই যে অতিরিক্ত লোনের হাত থেকে আপনি পরিত্রাণ পাবেন, যার ফলে কিন্তু কিছুটা মানসিক দুশ্চিন্তাও কমবে।
বন্ধুরা, আপনারা যারা নতুন কোথাও বাসস্থান গড়তে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি মোটেও ভালো নয়, তাই সেদিক থেকে এই মাসে চেপে যাওয়াই শ্রেয় হবে। ওভারঅল মোটামুটির ওপর আপনাদের সময়টি অনুকূল থাকবে এবং পুরো মাসটাই মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 8, 10, 17, 25, 37, 50 এবং 62। শুভ দিক যদি হয় উত্তর এবং অগ্নিকোণ। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা নীলা, পোখরাজ এবং মুনস্টোন। বন্ধুরা, শুভ দিন যদি বলা হয় বুধবার, শনিবার এবং সোমবার। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আত্মীয় স্বজনদের খেয়াল রাখবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনজনদের সাথে শেয়ার করবেন। ওম নমঃ শিবায়।